অবতারবাদ, হিউম্যানিটি অ্যান্ড ডিভিনিটি অফ ইনকার্নেশন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি। কিন্তু মানুষে তিনি বেশি প্রকাশ। যদি বলো অবতার, কেমন করে হবে? যার ক্ষুধা তৃষ্ণা এইসব জীবের ধর্ম অনেক আছে, হয়তো রোগশোকও আছে। তার উত্তর এই যে, পঞ্চভূতের ফাঁদে ব্রহ্ম পড়ে কাঁদে। দেখো না, রামচন্দ্র সীতার শোকে কাতর হয়ে কাঁদতে লাগলেন। আবার হিরণ্যাক্ষ বধ করবার জন্য বরাহ অবতার হলেন। হিরণ্যাক্ষ বধ হলো, কিন্তু নারায়ণ স্বধামে যেতে চান না, বরাহ হয়ে আছেন। কতগুলি ছানাপোনা হয়েছে, তাদের নিয়ে একরকম বেশ আনন্দে রয়েছেন। দেবতারা বললেন, এ কি হলো, ঠাকুর যে আসতে চান না। তখন সকলে শিবের কাছে গেল ও ব্যাপারটি নিবেদন করলে। শিব গিয়া তাকে অনেক জেদাজেদি করলে। তিনি ছানাপোনাদের মাই দিতে লাগলেন। সকলের হাস্য। তখন শিব ত্রিশূল এনে শরীরটা ভেঙে দিলেন। ঠাকুর হি হি করে হেসে তখন স্বধামে চলে গেলেন। প্রাণকৃষ্ণ ঠাকুরের প্রতি। মহাশয়, অনাহত শব্দটি কি? শ্রীরামকৃষ্ণ, অনাহত শব্দ সর্বদাই এমনই হচ্ছে, প্রণবের ধ্বনি, পরব্রহ্ম থেকে আসছে। যোগীরা শুনতে পায়, বিষয়াসক্ত জীব শুনতে পায় না। যোগী জানতে পারে যে সেই ধ্বনি একদিকে নাভি থেকে উঠে ও আর একদিকে সেই ক্ষীরোদশায়ী পরব্রহ্ম থেকে উঠে। জয় ঠাকুর।